ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে আজকে আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গের কতগুলো শর্ট প্রশ্ন জানবো, যেগুলো পরীক্ষার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জেনে রাখার পক্ষে খুবই জরুরি। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে আমাদের চোখ, দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। আচ্ছা, চোখ সম্পর্কিত আমরা যে আলোচনা করি সেটাকে এক কথায় বলা আছে বিজ্ঞানের ভাষায় বা চিকিৎসা শাস্ত্রে ওটাকে বলা আছে অ্যাপথ্যালমোলজি। ঠিক আছে, অ্যাপথ্যালমোলজি, যেটা আমাদের চোখ নিয়ে চর্চাটাকে বলা হয়েছে অ্যাপথ্যালমোলজি। আচ্ছা, চোখের সর্বাপেক্ষা স্বচ্ছ অংশটা হচ্ছে কি বলা হয় কনজাংটিভা। আমাদের দেহের সব থেকে চোখের স্বচ্ছ অংশটা কনজাংটিভা। মানবদের ক্ষুদ্রতম সংজ্ঞাবহ স্নায়ু নাম অপটিক স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু। মানুষের দৃষ্টির প্রকৃত ও কিরূপ না দ্বিনেত্র। আমাদের চোখটা দুটো নেত্র আছে, দ্বিনেত্র স্টিরিওস্কোপিক সঙ্গে। চক্ষু দানের সময় কোন অংশটা আমরা স্থানান্তরিত করি? কর্নিয়া। কর্নিয়ার মধ্য দিয়ে আমরা রক্তবাহ থাকে না বলে চোখকে সংরক্ষণ করা যায়। ওতে কোনো রক্তবাহ থাকে না, তাই ওটাকে আমরা সংরক্ষণ করে রাখি অন্য কোনো ব্যক্তির দেহে ওই কর্নিয়া কনভার্ট করার জন্য। নিশাচর প্রাণীর রেটিনাতে কোন ধরনের কোষের আধিক্য দেখা যায়? রড কোষের। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। রেডোপসিন হচ্ছে নামক রঞ্জক পদার্থ কোথায় পাওয়া যায়? রড কোষে পাওয়া যায়। অপরপক্ষে আয়োডেপসিন নামক রঞ্জক পদার্থ কোথায় পাওয়া যায়? কোন কোষে? আচ্ছা, এছাড়া নীল চক্ষু বা বাদামি চক্ষুর জন্য দায়ী হচ্ছে সেটা হচ্ছে মেলানিন। দৃষ্টি ক্ষমতা সম্পর্কিত বিজ্ঞানটাকে বলা হচ্ছে অ্যাপটোমেট্রি। দৃষ্টি ক্ষমতা পরিমাপক একক হচ্ছে ডায়াপ্টার। বর্ণান্ধতা রোগের এককটা হচ্ছে লিঙ্গ সংযোজিত রোগ। গ্লুকোমা হওয়ার কারণ হচ্ছে অক্ষিগোলকে জলস্ফীতিজনিত চাপ বৃদ্ধি পেলে আমাদের দেহে চোখে গ্লুকোমা ঘটিত রোগ দেখা যায়। তাই চোখের রোগ ট্রোকোমার কারণ হচ্ছে চোখের রোগ সংক্রমণ। এই যে চোখের রোগ ট্রোকোমার কারণ হচ্ছে চোখের রোগ সংক্রমণ হলে এটা হয়। মায়োপিয়া দৃষ্টির ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? অবতল লেন্স। আচ্ছা, হাইপারমেট্রোপিয়া রোগের ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? ব্যবহৃত হচ্ছে উত্তল লেন্স। মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স, হাইপারমেট্রোপিয়া রোগের জন্য উত্তল লেন্স ব্যবহার করব। আচ্ছা, কোনো বস্তুকে পরিষ্কার দেখতে চোখ থেকে তাকে ন্যূনতম কত দূরত্বে বজায় রাখতে হবে? 25 সেন্টিমিটার। দিলে আমরা কোনো জিনিসকে খুব স্পষ্টভাবে দেখতে পাবো 25 সেন্টিমিটারের মধ্যে। সবচেয়ে বড় চোখ কার? ঘোড়ার চোখ। চোখ দানের কত ঘন্টার মধ্যে ব্যবহার করতে হয়? 72 ঘন্টার মধ্যে চোখটাকে অপর কোনো ব্যক্তির দেহে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় হয়। চোখের লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে নিকটিটিং পর্দা। তাহলে বন্ধুরা, তোমরা আমরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। প্রয়োজনে নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানে প্রেস করো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।